বাংলাদেশে যারা পশ্চিমাদের গোলাম আছো তোমাদেরকে বলে রাখি, কখনোই পশ্চিমাদের দেয়া প্রেসক্রিপশন দিয়ে বাংলাদেশ চালানো সম্ভব নয়। এই পশ্চিমাদের চিন্তা চেতনা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই অ্যাপস্টেন ফাইল আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে পশ্চিমা সভ্যতা, পশ্চিমা আদর্শ দ্বারা কখনো রাষ্ট্র পরিচালনা করলে সেই রাষ্ট্রে মানবাধিকার, নারীর অধিকার দেয়া সম্ভব নয়। এখন তো আবার কারো কারো স্লোগান শোনা যায়, তারা যদি ক্ষমতা যায় তাহলে ইসলামিক রাষ্ট্র করবে না, বরং এই পশ্চিমাদের আইন দিয়ে দেশ চালাবে। নাউযুবিল্লাহ। আজকে অ্যাপস্টাইন নিয়ে কিছু কথা বলি। আপনারা কম বেশি সবাই জানেন যে এক ইহুদি একটি দ্বীপ, সেখানে নারীদেরকে নিয়ে নর্তকে পরিণত করেছে। অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশের ধনকুব যারা, ক্ষমতাবান যারা, তারা সেই দ্বীপে গিয়ে নারীদের সাথে ধর্ষণ করত এবং সেখানে সব ছোট ছোট মেয়েদেরকে নিয়ে ধর্ষণ করা হতো এবং তাদেরকে নির্মমভাবে অত্যাচার করা হতো। তাদের নারী বুড়ি, তাদের আঙুল, তাদের গোশত দিয়ে সেখানে স্যুপ বানিয়ে খেত এই ইহুদিরা। এখন কথা হলো, এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? প্রথম কথা হলো, পশ্চিমারা আমাদেরকে মানবতা শিখায়, পশ্চিমারা আমাদেরকে নারীর অধিকার শিখায়, অথচ ওদের ভিতরেই মানবতা নাই, নারীর অধিকার নাই, নারীর সম্মান তারা দিতে জানে না। সেটাই এই অ্যাপস্টাইনের ঘটনা থেকে প্রমাণ হয়। দ্বিতীয় বিষয়, সারা পৃথিবীতে ওরা নারীর অধিকারের স্লোগান দিয়ে বেড়ায়, অথচ ওরাই সবচেয়ে নারীর অধিকার হরণ করে, যা আমাদের চোখের সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে গিয়েছে। এই পশ্চিমা অসভ্যগুলো কত বড় বেকুফ, কত বড় নাদান, কত বড় জানোয়ার দেখুন। সেজন্যই ওরা নারীর অধিকার নামে আমার মা বোনদেরকে রাস্তায় নামায়। এই পশ্চিমা অসভ্যগুলো কত বড় জানোয়ার দেখুন। ওরা নারীর অধিকার বলতে বুঝায় আমার মা বোনরা উলঙ্গ হয়ে রাস্তায় নামুক। সেজন্য ওরা চালু করেছে বাংলাদেশের নারীরা রাজনীতি করুক, আর এই রাজনীতির নামে তাদেরকে মাঠে নামিয়ে তাদের অধিকার হরণ করে। এরা আবার আমাদেরকে নারীর অধিকার শিখায়। এদের থেকে আমরা কিসের অধিকার শিখব? এরা নিজেরাই তো অসভ্য জাতি। এতেই বোঝা যায় ওরা শুধু মানবাধিকার এবং নারীর অধিকারের স্লোগান দেয়, কিন্তু বাস্তবে তাদের ভিতরে তা মোটেও নাই। প্রকৃতপক্ষে মানবাধিকার এবং নারীর অধিকার হরণ একমাত্র ওরাই করে। বিশ্বে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করে পশ্চিমারা। অতএব ওদের আইন কানুন দ্বারা কোশ্চিন কালেও বাংলাদেশকে শান্ত রাখা সম্ভব নয়। এখন তো আবার কারো কারো স্লোগান শোনা যায়, তারা যদি ক্ষমতা যায় তাহলে ইসলামিক রাষ্ট্র করবে না, বরং এই পশ্চিমাদের আইন দিয়ে দেশ চালাবে। নাউযুবিল্লাহ। যেই পশ্চিমারা নারীর অধিকারের স্লোগান দেয়, মানব অধিকারের স্লোগান দেয়, আর তারাই কিনা নারীর অধিকার সবচেয়ে বেশি লঙ্ঘন করে, মানব অধিকার সবচেয়ে বেশি লঙ্ঘন করে। আর তাদের আইন দ্বারা যারা বাংলাদেশ শাসন করতে চায়, তাদের বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখাবে। কারণ এদেশের মানুষ চায় না পশ্চিমাদের নগ্ন আইন দ্বারা বাংলাদেশ চলুক। এদেশের মানুষ চায় কোরআন সুন্নাহ দ্বারা বাংলাদেশ চলুক। মনে রেখো, তোমাদেরকে বলছি, যারা পশ্চিমাদের আদর্শ বাংলাদেশে বাস্তবায়ন করতে চাও, দেখো তোমার আব্বুরা পশ্চিমা আমেরিকা, তারা পর্দার ভিতরে কি আচরণ করে এবং পর্দার বাইরে কি আচরণ করে। তাদের পর্দার আড়ালে অন্ধকার আর অন্ধকার, সেটা কখনোই আলোকিত হবে না। অতএব আমরা চাই না পশ্চিমা সভ্যতা, পশ্চিমা আইন দ্বারা বাংলাদেশ শাসন করে বাংলাদেশকে অন্ধকার বানাতে চাই না। পর্দার বাহিরে তারা নারীর অধিকারের স্লোগান দেয়, মানব অধিকারের স্লোগান দেয়, অথচ পর্দার আড়ালে কি ভয়ঙ্কর তাদের চরিত্র। নাউযুবিল্লাহ। যা আমরা অ্যাপস্টাইন ফাইল যদি প্রকাশ না হতো কল্পনাও করতাম না। এই অ্যাপস্টাইন ফাইল আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে পশ্চিমা সভ্যতা, পশ্চিমা আদর্শ দ্বারা কখনো রাষ্ট্র পরিচালনা করলে সেই রাষ্ট্রে মানবাধিকার, নারীর অধিকার দেয়া সম্ভব নয়। অতএব যদি প্রকৃতপক্ষে মানবাধিকার, নারীর অধিকার দিতে চায়, ইনসাফপূর্ণ একটি ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চায়, অবশ্যই সেটা শরিয়া দ্বারা কায়েম করতে হবে। বাংলাদেশে যারা পশ্চিমাদের গোলাম আছো তোমাদেরকে বলে রাখি, কখনোই পশ্চিমাদের দেয়া প্রেসক্রিপশন দিয়ে বাংলাদেশ চালানো সম্ভব নয়। এই পশ্চিমাদের চিন্তা চেতনা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।